প্রথম প্রশ্ন, কোরবানি কোন কোন মানুষদের উপরে করা আবশ্যক আর কাদের জন্য করা সুন্নাত? প্রথমত, কোরবানির বিষয়ে আমরা এর আগেও সম্ভবত প্রশ্ন উত্তর দিয়েছি। যাদেরকে আল্লাহ তাআলা সচ্ছলতা দিয়েছেন, যাদের জাকাত দেওয়ার মতো অর্থ আছে, এরকম অর্থের মালিক হলে তাদের উপরে কোরবানি বর্তায়, সে মুসলমানদের উপরে কোরবানি বর্তায়। জাকাত দিতে হলে কি পরিমাণ অর্থ লাগে? 52.5 ভরি রূপার মালিক হওয়া লাগে। 52.5 বলার ভরি রূপার মূল্য বর্তমান বাজারে 80-85 হাজার, প্লাস মাইনাস, কম বেশি, এর কাছাকাছি। তো এক্সাক্ট দাম জেনে যে 52.5 ভরি রূপা কিনতে কত টাকা লাগে, সেই টাকার মালিক যদি কেউ থাকে কোরবানির দিনগুলোতে, ঋণ মুক্ত, ঋণ টিন দেওয়ার পর এই টাকা টিকবে, তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব ওলামায়ে আহনাফের মতে। অন্যান্য অনেক ইমাম অবশ্য কোরবানিকে সুন্নত বলেছেন। তো যাদের উপরে কোরবানি ওয়াজিব তারা ছাড়া বাকি যারা আছে, তারা যদি অল্প টাকা আছে সেখান থেকে তিনি কোরবানি করেন, তার জন্য কোরবানিটা সুন্নত থাকবে না, সেটা তার জন্য নফল হয়ে যাবে। এরপরে প্রশ্ন হলো, হজের সময় হাজিরা যে কোরবানি করে সেটার পাশাপাশি কি তাদের দেশেও কোরবানি করতে হবে? এটা খুবই কমন এবং প্রয়োজনীয় একটা প্রশ্ন, অনেকেরই এই প্রশ্নটা। হজের সময় হাজিরা হজ করতে গিয়ে হজের অংশ হিসাবে যে কোরবানিটা করে, এটা আসলে দমে শকর। এটাকে আমরা কোরবানি বলি, কিন্তু এটার নাম মূলত দমে শকর। দমে শকর মানে কি? আল্লাহর কাছে এই যে হজ করার সুযোগ হয়েছে, ওমরা করার সুযোগ হয়েছে, সেজন্য শুকরিয়া আদায় করে একটা পশু জবে করা, এটাকে বলা হয় দমে শকর। শুকরিয়া আদায় করে পশু জবে। আর কোরবানির দিন অর্থাৎ ঈদের দিন যে জবে করা হয় কোরবানি হিসেবে, এটা সেটা না। যার কারণে হাজী সাহেবরা ওখানে মক্কাতে যেটা জবাই করেন সেটা হলো দমে শকর, সেটা হজের অংশ। আর কোরবানি যেটা একটা আলাদা ইবাদত, পশু জবে, ঈদের দিনের আমল, সেটা সকল সচ্ছল ব্যক্তিদের উপরে বর্তায়। সেই হিসাবে হাজী সাহেব সচ্ছল মানুষ হিসেবে দেশে তার তরফ থেকে অন্য কেউ সে কোরবানি করতে পারে, উনি চাইলে সেখানেও আলাদা করে কোরবানি করতে পারেন। কিন্তু দুইটা দুই জিনিস, যার কারণে হজের যে কোরবানি অর্থাৎ দমের শকর সেটা হয়ে গেলে আর তার জন্য নর্মাল যে কোরবানি সেটা প্রযোজ্য না, বিষয়টা সেরকম না। একই ব্যক্তি দুইটা তার উপরে প্রযোজ্য হতে পারে। একটা হলো হজেরটা যেটা দমের শকর, যেটাকে আমরা কোরবানি বলি, আর একটা হলো মূল কোরবানি। দুটাই আলাদা তাকে করতে হবে। কোরবানির পরে গরুর শিং গাছে ঝুলানো অনেকে মঙ্গলজনক মনে করে, এটা কি কুসংস্কার নাকি এর কোনো বাস্তবতা আছে? হ্যাঁ, এই জিনিসটা আমাদের দেশে অনেক জায়গায় দেখা যায়। কোরবানির গরু জবে করার পর শিংটা গাছে ঝুলায় রাখে, অনেকে ঘরের সামনে নিয়ে ঝুলায়। তো এটা শুধু কুসংস্কার না, এটা শিরিকপূর্ণ একটা কাজ, এটা করা উচিত না। গরুর শিংয়ের কোনো ফজিলত নাই, আর যদি ফজিলত থাকে ওটা খাওয়ার ফজিলত থাকতে পারে। যদি খাওয়ার জিনিস হয় তো খাওয়া যায় না, তাহলে আর কোনো ফজিলত নাই। এই জন্য গরুর শিং ঝুলাইলে কোনো লাভ হবে এরকম মনে করলে এটা ইমান বিধ্বংসী বিশ্বাস এবং আকীদা। গরুর শিংয়ের কোনো শক্তি ক্ষমতা কিছুই নেই, এবং কোরআন হাদিসে কোথাও এর কোনো আলাদা ফজিলত উল্লেখ করে নাই। যারা গরুকে পূজা করে তাদের কাছে এটার কোনো বিশেষ গুরুত্ব থাকলে থাকতে পারে, কিন্তু মুসলমানের কাছে এটার বিশেষ কোনো গুরুত্ব নাই। অতএব ধানের খেতে, কোনো ফলের গাছে কিংবা ঘরের সামনে এই শিং ঝুলায় থাকলে আপনি যদি মনে করেন যে জিনভূত আসবে না, যদি মনে করেন, তো এটা ভুল হবে। জিনভূত আরো বেশি আসার সম্ভাবনা আছে, কারণ আপনি যেখানে শিরকপূর্ণ কাজ করবেন সেটা শয়তানের আখড়া হবে, সেই অর্থে বলা। তো এই জন্য এই ধরনের কুসংস্কার থেকে আমাদের বেঁচে থাকতে হবে। কোরবানিকে কেন্দ্র করে আরেকটা কুসংস্কার এখনো কোনো এলাকায় আছে, গ্রামাঞ্চলে বিশেষ করে। কোরবানির পশুর যে প্রবাহমান রক্ত, ওইটা অনেকে বাটিতে নেয়, একদম গরম গরম রক্ত বাচ্চাদেরকে খাওয়ায়, মনে করে যেটা খাওয়াই দিলে রোগ ভালাই হয়ে যাবে, বিপদ আপদ আর আসবে না। একে তো জিনিসটা নোংরা, এটা মানুষের স্বাস্থ্যের জন্য ভয়ঙ্কর ক্ষতিকর। উপকার তো হবেই না, আরো 12টা বাজবে। আমি নিজেও আমার ছোটবেলাতে দেখেছি এরকম অনেকে রক্ত নিয়ে যায়। আর তৃতীয়ত, গরুর
বা যে কোনো পশুর প্রবাহমান রক্ত যেটা সেটা থেকে বের হয় জবাই করার পর, এটা নাপাক। এটা শরীরে লাগলে, কাপড় লাগলে পর্যন্ত কাপড় নাপাক হয়ে যাবে, সেটা খাওয়া তো হারাম, ওষুধ হওয়া তো দূরের কথা। তো এখনো এই সমস্ত অজ্ঞানতা, এই সমস্ত কুসংস্কার, এই সমস্ত মূর্খতা আমাদের সমাজে অনেক এলাকায় আছে। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খাইর। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা। আমার কেন জানি মনে হয় আমাকে কেউ কিছু করেছে, কারণ মাঝে মধ্যে আমার ঘরে থাকা অবস্থায় আমার মাথা এবং চোখ কেমন জানি মনে হয়। আমার ঘরের ভেতর আমার ঘরের ভেতর ভারী হয়ে থাকে। এতে আমার করণীয় কি জানতে পারি? বাচ্চারাও অনেক কান্নাকাটি করে। দেখুন, বর্তমানে কোরআন তেলাওয়াত ঘর বাড়ি থেকে, বাসা বাড়ি থেকে উঠে গেছে। সকাল সন্ধ্যার আমল উঠে গেছে। মিউজিক আমরা চাইলেও ইচ্ছাকৃত অনেকে শুনে, আর অনেকে ইচ্ছাকৃত শুনে না, ইচ্ছা ছাড়া শুনে, মোবাইল ফোনের রিংটোনে শুনে, রাস্তাঘাটে শুনে। এগুলো শুনতে শুনতে, হারাম করতে 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 মানুষের স্পিরিচুয়াল পাওয়ার কমে যায়, আধ্যাত্মিক শক্তি, রুহানি শক্তি কমে যায়। এর ফলশ্রুতিতে শয়তানের উপদ্রব, জিন্নাতের উপদ্রব, এগুলো অনেক বেশি বেড়ে যায়। তখন মানুষ নিজেকে আর সঠিক পথে আনতে পারে না, অসুস্থ থাকে। তো এই সমস্যাগুলো এখন ঘরে ঘরে। এই জন্য এক নম্বরে প্রয়োজন হলো তাওবায়ে নাসুহা, সকল গুনাহ থেকে বেঁচে থাকা। বাসা বাড়িকে ছবি, প্রাণীর ছবি, ভাস্কর্য, মূর্তি, এগুলো থেকে পরিচ্ছন্ন করা। মিউজিক যাতে 1 সেকেন্ডের জন্য বাঁচতে না পারে সেই ব্যবস্থা করা। এবং সেই সাথে বাসা বাড়িতে সকল মাসনুন আমল, রক্ষা কবচ আমল, সকাল সন্ধ্যার দোয়া, প্রবেশের সময় বিসমিল্লাহ, বের হওয়ার সময় বিসমিল্লাহ, সালাম দিয়ে প্রবেশ, এই আমলগুলো নিয়মিত করা। কোরআনে কারিমের তেলাওয়াত যেই বাসায় উচ্চস্বরে নিয়মিত হয় আর অন্যান্য হারামগুলো থেকে বেঁচে থাকা হয়, সেই বাসায় দুষ্টজনের উপদ্রব বা সেহের, ব্ল্যাক ম্যাজিক কাজ করবে না। এই জন্য এই আমলগুলো আমাদের বাড়ানো দরকার। পাশাপাশি এ জাতীয় সমস্যা যদি আমার মনে হয় যে এটা আসলে জিন্নাতের কোনো সমস্যা, সেহেরের কোনো সমস্যা, তাহলে সেক্ষেত্রে ভালো কোনো রাকির পরামর্শ নিতে হবে। তারা পরামর্শ দিতে পারবে আপনাকে, এবং তারা যে রুকিয়া দিবে, ঝাড়ফুঁক দিবে, সেটা অনুযায়ী নিজে নিজে সেলফ রুকিয়া করতে পারেন, বা রাকির মাধ্যমে আপনি ঝাড়ফুঁক করাতে পারেন। 1 বছর আগে আমি আমার স্ত্রীকে ভয় দেখাবার জন্য 2 তালাক দিয়েছিলাম। এই থেকে কি আমার তালাক হয়ে গেছে? 2 তালাক না 1 তালাক দিয়েছিলাম জানি না, যাই হোক 1 বা 2 বুটেই বোঝা যাচ্ছে। যেটাই হোক না কেন, ভয় দেখানোর জন্য তালাক দিলে তালাক হয়ে যাবে। তালাক এমন একটা জিনিস, এটা আমি তালাক দেওয়ার নিয়তে বলি নাই, তাকে ভয় দেখাইতে বলছি। এটা বললে তালাক অকার্যকর থাকবে না, তালাক ঠিকই কার্যকর হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাতুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন। 3টা বিষয় এমন আছে যেগুলো সত্যি সত্যি করলে যা হবে, রসিকতা করে, দুষ্টমি করে, অথবা অন্য কোনো উদ্দেশ্যে বললেও সেটা হয়ে যাবে। এর মধ্যে একটা হলো বিবাহ, আরেকটা হলো তালাক। এই যে বিবাহ, তালাক, এগুলো কিন্তু দুষ্টমি করে বললেও হয়ে যাবে, আবার সত্যি সত্যি বললেও হয়ে যাবে। এখন আপনি ভয় দেখানোর জন্য যদি বলেন যে তোমাকে তালাক দিলাম, তাহলে তালাক হয়ে যাবে। ভয় দেখানোর জন্য জিনিস খুঁজে পান না, তালাক দিবেন? ভয় দেখানোর জন্য আর বহুত জিনিস আছে। আপনি ভয় দেখানোর জন্য একজনের বুকে ছুরি মেরে দিছেন, বুকে ছুরি মেরে দিছেন কেন? ভয় দেখানোর জন্য। কি বলেন? লোকটা মরে যাবে না বেঁচে থাকবে? যদি বলেন যে না, আমি তো মারার জন্য মারি নাই, ভয় দেখানোর জন্য মারছিলাম, এ কথা বললে কি লোকটা বেঁচে যাবে? তালাকটা এরকম। অনেকে তালাক সম্পর্কে জানেন না। এই জন্য আমি অনুরোধ করি, যারা বিয়ে শাদী করেন নাই, বিয়ের আগে তালাক সম্পর্কে ভালো করে জেনে নেন। তালাক সম্পর্কে যদি না জানেন, কখন কি সর্বনাশ করে ফেলবেন নিজেরটা নিজে টের পাবেন না। এবার আমাদের সতর্ক থাকতে হবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। তবে 1 তালাক বা 2 তালাক দিলেও সম্পর্ক চিরতরে শেষ হয়ে যায় না। ইদ্যতের মধ্যে থাকলে ওইটা আবার ফেরত নেওয়ার সুযোগ থাকে। আর যদি ইদ্যত পার হয়ে চলে যায়, তা আবার নতুন করে আগ্ধ করে বৈবাহিক সম্পর্ক স্থাপন করা যেতে পারে, যদি তালাক 3টা না হয়। এখানে 1 তালাক দিয়েছেন বা 2টা তালাক হয়েছে, তাহলে সেক্ষেত্রে এখন আরেকটা তালাক ছিল বিধায় আপনি আবারও সংসার করতে পারবেন। যদি এরপরে আর কোনো তালাক না দিয়ে থাকেন,
আর যদি ডেইলি আপনি ভয় দেখানোর জন্য তালাক দেন, তাহলে তো বহুত আগে শেষ হয়ে গেছে সম্পর্ক। আমার ছেলে মাদ্রাসায় পড়ে, কিন্তু মাঝে মধ্যে ঘুমের মধ্যে দিনে অথবা রাতে বিছানা পেশাব করে দেয়। ও বলতে পারে না এর জন্য কি কোনো আমল আছে কিনা। ওর বয়স 9 বছর। ভাই, প্রথমত বাচ্চাদের এই সমস্যাটা বেশি হয়, তারা ঘুমের মধ্যে পেশাব করে দেয়, বিছানা পেশাব করে দেয়। এটার শারীরিক সমস্যা, সেখান থেকে এই সমস্যা হয় অনেক ক্ষেত্রে। এক্ষেত্রে ডাক্তার দেখালে অনেক সময় সমাধান হয়। পাশাপাশি ঝাড়ফুঁকের মাধ্যমেও কিছু আমলের মাধ্যমে উপকার হয়। স্পেসিফিক কোনো আমল কোরআন বা হাদিসে আলাদা করে উল্লেখ করা নাই যে বিছানা পেশাবের জন্য এই আমল। তবে ঝাড়ফুঁককারীরা, তারপরে রাকিরা, এই বিষয়ে যারা এক্সপার্ট আছেন, তারা বিভিন্ন রকমের আমল সাজেশন করেন যে আমল করা যেতে পারে। কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক না হলে সেরকম আমল করা যেতে পারে। কিন্তু এর পাশাপাশি বিছানায় পেশাব করার বিষয়টা, এইটা অনেক ক্ষেত্রেই ডাক্তারি ট্রিটমেন্টের মাধ্যমে ভালো হয়। বেশিরভাগ ক্ষেত্রেই এটা হয়ে থাকে শারীরিক সমস্যার কারণে। বিধায় এটার জন্য যদি প্রপার ট্রিটমেন্ট করা হয়, ডাক্তারের কাছে যাওয়া হয়, আশা করা যায় ইনশাআল্লাহ এটার সমাধান হবে। আমি বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মরত আছি। সম্প্রতি একটি শরিয়া ব্যাংক, আল্লাহ রাফা ইসলামী ব্যাংকে ভালো পদে বেতনে চাকরি হয়েছে। এমত অবস্থা আমার কোনটি বেছে নেওয়া উচিত? উল্লেখ্য, এই দুটি চাকরির কোনটি আমি চূড়ান্ত ক্যারিয়ার হিসাবে নিতে চাই না, যদি আল্লাহ তাআলা সরকারি প্রথম শ্রেণীর একটি হালাল চাকরির ব্যবস্থা করে দেন। ভাই আমার, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা যেটাই থাকুক না কেন, আমি বলতে চাই ব্যাংকের চাকরির বিপরীতে যদি শিক্ষকতার চাকরি পাওয়া যায়, সন্দেহাতীতভাবে শিক্ষকতার চাকরিকে ব্যাংকের চাকরির পরে প্রায়োরিটি দেওয়া উচিত, অগ্রাধিকার দেওয়া উচিত। প্রথমত, আমাদের মানসিকতার মধ্যে একটা জিনিস সেট হয়ে গেছে যে আমাদের অনেক টাকা দরকার। এই জিনিসটা আমাদের সবার মানসিকতার মধ্যে সেট হয়ে গেছে। ভোগবাদী পৃথিবীটাকে এমন ভাবে সাজিয়েছে যে এখানে সবাই টাকা পয়সা কামাই করতে পারলে নিজেকে মনে করে আমি সাকসেস, আমি সফল। মানুষ সুখের পথ এটা নিশ্চিত করবার জন্য যতটা চেষ্টা করে, তার চেয়ে বেশি টাকা কামাই করার চেষ্টা করে। অনেক কাজ আছে যে কাজে টাকা নাই কিন্তু সুখ আছে। এখন এই পৃথিবীতে অবশ্য আমরা চিন্তাও করতে পারি না টাকা না থাকলে আবার সুখ থাকে কেমনে, টাকা ছাড়া আবার সুখ হয় কিভাবে, আমরা চিন্তাই করতে পারি না। এখানে চলে আসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস, যেখানে তিনি বলেছেন, লাইসাল গিনা বিকাসরাতিল আরদ ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফস। অনেক সম্পদ, এটার মালিক হয়ে যাওয়া, এটা মূলত ধনী হওয়া নয়। আসল ধনী হওয়া হলো মানসিকভাবে ধনী হওয়া। কোনো মানুষ যদি অল্প পেয়ে সে যদি বলে আলহামদুলিল্লাহ, আমারটা যা পাইছি এটা নিয়ে আমি অনেক সুখী, আমার আর চাহিদা নাই আল্লাহর কাছে, আমার তৃপ্তি আছে, আমি আল্লাহকে শুকরিয়া জানাই, আমার আর দরকার নেই, এই লোকটা ধনী। কারণ তার আর অভাব নাই, তার অন্তরে কোনো সংকীর্ণতা নাই, সে ধনী। আরেকজনের অনেক আছে কিন্তু এরপরও তার যদি আরো চাহিদা থাকে, তাহলে সে ধনী না, সে মূলত গরিব, কারণ অভাব আছে। তো এই জন্য কিছু কিছু কাজ আছে যে কাজে টাকা নাই কিন্তু প্রচন্ড তৃপ্তি আছে। যেমন শিক্ষকতা, আমি একজনকে একটা জিনিস শিখাবো, কিছু মানুষকে কিছু জিনিস শিখাবো, তারা ভালো কিছু শিখবে, তাদের জীবন গঠন করবে। আমি একজন স্কুলের শিক্ষক হব, স্কুলের ছেলে মেয়েদের, বাচ্চাদেরকে আমি পাঠদানের ফাঁকে ফাঁকে তাদের মধ্যে ভালো মানুষ হওয়ার প্রেরণা এটা জাগ্রত করে তুলব। হয়তো একটা বাচ্চা ছেলে, সে আমার সঠিক গাইডলাইন পেয়ে আল্লাহমুখী হয়ে যাবে, ভালো মুসলিম হবে, ভালো মানুষ হবে। তাহলে আমি এখানে একটা ভালো ইনপুট দিতে পারলাম, এর আউটপুট আসবে খুব ভালো কিছু, আশা করা যায়। এখানে টাকা একটু কম হলেও, বেতন একটু কম হলেও, সুযোগ সুবিধা কম থাকলেও, সমাজে একটু আমার অবস্থান ওইরকম বেশি স্ট্রং না হলেও, এটা আমার জন্য তৃপ্তিদায়ক, সুখকর। এর বিপরীতে আরেক জায়গায় আমি সার্ভিস দিচ্ছি কোম্পানিকে, বিনিময়ে কিছু টাকা পাচ্ছি, সেখানে আসলে সমাজ, ব্যক্তি, মানুষের প্রতি আমার কোনো বিশেষ
অবদান থাকছে না, তৃপ্তিদায়ক চক্ষু শীতলকারী কোনো অ্যাচিভমেন্ট, কোনো অর্জন হচ্ছে না, তাহলে সেই চাকরির তুলনায় আমার অবশ্যই ওই চাকরিকে প্রায়োরিটি দেওয়া উচিত যেখানে তুলনামূলকভাবে আমার অ্যাচিভমেন্ট অর্জনটা বেশি হয়। ক্যারিয়ার সাজাতে গিয়ে আমাদের এইভাবে যদি ভাবি তাহলে আমরা সুখী হব তুলনামূলকভাবে অনেক বেশি। একটা চাকুরিতে আমি অনেক টাকা পয়সা কামাই করলাম, কিন্তু সেখানে আসলে আমার তেমন কোনো আহ, আপনার আহ, আহ, তৃপ্তিদায়ক কোনো অর্জন থাকলো না, যেটা দিয়ে আমার আসলে চক্ষু শীতল হতে পারে, মন প্রশান্ত হতে পারে, সেরকম কোনো অর্জন হলো না। টাকা অনেক হলো, তো মনের শান্তিটা আল্লাহ তাআলা এটা দিয়ে দিবেন না। শরীরের শান্তি এটা হয়তো টাকা দিয়ে কিছুটা হতে পারে, কিন্তু মনের শান্তি, আসল শান্তি, সেটা আল্লাহ তাআলা দিবেন না। এই জন্য শিক্ষকতার পেশাকে অবশ্যই প্রায়োরিটি দেওয়া উচিত। তাছাড়া ইসলামী ব্যাংকগুলোতে ইসলামী ব্যাংকিং পরিপূর্ণভাবে হয় কিনা, কতখানি হয়, সেটা নিয়ে যথেষ্ট বিতর্ক আছে, ধোঁয়াশা আছে এবং বড় ধরনের প্রশ্ন করার সুযোগ আছে। তো আমি সন্দেহের ঊর্ধ্বে ওঠার সুযোগ যদি থাকে, তাহলে সন্দেহের মধ্যে কেন ঢুকতে যাব একটু বেশি টাকার জন্য? একজন ইমানদার টাকার পরিমাণ না দেখে তিনি তার তাকওয়ার জন্য কোনটা বেশি অনুকূল সেটাকে দেখবেন, সেই চেষ্টা করবেন। অতএব আশা করি যে আপনি এখান থেকে আপনার করণীয় বা আপনার কি করা উচিত সে সম্পর্কে একটা ধারণা পেয়ে গেছেন। গাজীপুরে একজন ইমামকে শিশু বলাৎকারের অভিযোগে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। অনেকেই বলেছে আকীদাগত পার্থক্যের কারণে মেরে ফেলা হয়েছে। তার মামলা পুলিশ নিচ্ছে না, এদেশে ইমামদের জীবনের মূল্য কি নেই তাহলে? এই ঘটনা আমারও চোখে পড়েছে এবং খুবই অবাক হয়েছি এবং কষ্ট পেয়েছি একই সঙ্গে। একজন ইমাম, তার আকীদা যাই হোক না কেন, তার চিন্তা যাই হোক না কেন, একজন আলিম, একজন সম্মানিত ইমাম, তার বিরুদ্ধে কোনো অভিযোগ উঠলে তিনি দোষী হলে 100 বার তার বিচার হবে, কিন্তু একটা অভিযোগ তুলে একটা মানুষকে পিটিয়ে মেরে ফেলা, এটা কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য হতে পারে না। আমি অবাক হয়েছি যে অতি সম্প্রতি এ ধরনের যে সমস্ত মবের ঘটনা ঘটেছে, আইন হাতে তুলে নেওয়ার ঘটনা ঘটেছে, সেগুলোতে যারা সরব ছিল সে মানুষগুলো এই ঘটনায় পরিপূর্ণ নীরব, তাদের মুখ থেকে কোনো আওয়াজ আমরা শুনতে পাই নাই। কি কারণে? কারণ এখানে নিহত লোকটা একজন ইমাম, সেজন্য নিহত লোকটা একজন আলেম, সেজন্য। এই যদি হয় আমাদের সমাজের অবস্থা, তাহলে এই সমাজের জন্য কোনো কল্যাণ অপেক্ষা করছে না। যারা অন্যান্য মবের বিরুদ্ধে সোচ্চার ছিলেন, এখানে এই মবের সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে সবাই সোচ্চার থাকা কর্তব্য। একটা লোক অপরাধী হলে, অপরাধ প্রমাণ হওয়ার আগ পর্যন্ত, অভিযুক্ত হলে অপরাধ প্রমাণ হওয়ার আগ পর্যন্ত তাকে অপরাধী বলা যাবে না। এখানে কি ঘটেছে আমরা কেউই জানি না, কিন্তু আমরা এটুকু জানি লোকটাকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। এবং আমরা ভিডিওতে দেখেছি যে পানি পান করার জন্য তিনি ছটপট করছেন, তখনও পানির বোতল মুখের কাছে নিয়ে পুলিশের কর্তব্যরত কোনো এক সদস্য তিনি বোতলটা আবার ফেরত নিয়ে আসছেন, তাকে পানি পান করতে দেন নাই। পিপাসায় ছটপট করতে করতে লোকটা মারা গেল। এটা তো একটা সভ্য সমাজে কোনোভাবে মেনে নেওয়া যায় না। একজন মানুষ তিনি যদি অপরাধীও হন, পানি পান করতে চাইবে, তাকে পানি পান করতে দিবেন না, তাকে মেরে ফেলবেন। এটার সুষ্ঠু তদন্ত এবং বিচার দাবি করছি আমরা। অপরাধীদেরকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি হোক, কিন্তু দুঃখজনক বিষয়, এই দেশে দাবি আমরা করে যাই, বাস্তবায়ন আমরা দেখি না। কবে যে এই দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হবে, কবে যে এই দেশে অপরাধ করলে মানুষ পার পাবে না, সেটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। আমরা স্বপ্ন দেখি এক এক সময়, এক একজনকে নিয়ে, এক এক গ্রুপকে নিয়ে, কিন্তু তারা আমাদের সেই স্বপ্নগুলোকে ধুলির সাথে মিশিয়ে দেয়। আল্লাহ তাআলা এই দেশে মানুষের প্রতি রহম করুন, করুণা করুন। আমরা যেন এই দেশে সুশাসন পাই, সেরকম নেতৃত্ব, সেরকম লোক, সেরকম পরিবেশ আল্লাহ তাআলা আমাদেরকে মেহেরবানি করে, দয়া করে, অনুগ্রহ করে, ভিক্ষাস্বরূপ আল্লাহ যেন আমাদেরকে দান করেন। এছাড়া আমাদের কোনো আশার আলো আমরা সচরাচর দেখতে পাই না। আল্লাহর অনুগ্রহ ছাড়া আমার কোনো উপায় নেই। আপনি যে কোনো মানুষের উপর একটা অভিযোগ তুলে তাকে পিটিয়ে মেরে ফেলতে পারেন, এটা তো হতে পারে না। এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বের বিষয়টা চলে আসে। তারা এটাকে ট্যাকেল দিয়ে যথাযথ তদন্ত করে তারপর এটা নিয়ে পদক্ষেপ নেওয়া উচিত ছিল। আলেম ওলামারা, ইমাম সাহেবরা সমাজে তাদের মর্যাদা যেখানে সবচেয়ে বেশি থাকার কথা ছিল, সেখানে তাদের আজ এই দুরবস্থা, এটা খুবই দুর্ভাগ্যজনক একটা বাস্তবতা। কোন অবস্থাতে এটা মেনে নেওয়া যায় না। এই চিত্র যতবার দেখেছি ততবার
ভেতর থেকে কষ্ট অনুভব করেছি প্রচন্ড ভাবে। একজন ইমাম তিনি কোন আকিদার, কোন মাসলাকের, কোন মানহাজের, এগুলো দেখার দরকার নাই। এমনকি তিনি যদি ইমাম না হয়ে একজন সাধারণ মানুষও হতেন, একই কথা ছিল। ঢাকা ইউনিভার্সিটিতে যখন একজন তরুণকে চুরির মিথ্যা অজুহাতে বা মিথ্যা সত্য যাই হোক চুরির অভিযোগ তুলে তাকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে, আমরা সেটার বিরুদ্ধে কথা বলেছি। এভাবে যত রকমের মব হয়েছে আমরা জানতে পারলে সেটা নিয়ে আমরা মুখ খুলেছি। সেখানে একজন ইমামকে এভাবে পিটিয়ে মেরে ফেলা হবে, আমি মূলধারা মিডিয়াগুলোতে এটা নিয়ে তেমন কোনো হইচই দেখি নাই, টকশোগুলোতে সরগরম হতে দেখি নাই। কারণ কি, লোকটা একজন ইমাম। যে দেশে, যে সমাজে ওলামা একরামের প্রতি ন্যূনতম শ্রদ্ধা এবং দায়িত্বশীলতা থাকবে না, সে সমাজের জন্য কোনো কল্যাণ অপেক্ষা করতে পারে না। আল্লাহ আমাদেরকে আমাদের যার যার জায়গা থেকে দায়িত্বশীল আচরণ করার তৌফিক দান করুন। সেকুলার এবং নাস্তিক যারা এদেশের তথাকথিত সুশীল সাজে, এখানে যদি আজকে ইমামের জায়গায় কোনো হিন্দু পণ্ডিত, অন্য ধর্মের কেউ তার ব্যাপারে এরকম কোনো অভিযোগের ভিত্তিতে মানুষ পিটিয়ে তাকে মেরে ফেলতো, তাকে পানি না দিত, তাহলে দেখতেন তাদের মায়া কান্না কত প্রকার কি কি। যেহেতু লোকটা ইমাম, সেজন্য সব চুপ হয়ে গেছে। এই লোকগুলোর ভণ্ডামি এবং এদের মানবিক খেলা, এদের নিজেদের ভালো মানুষের মুখোশ পরা, এ সম্পর্কে আমাদের বারবার করে বিভিন্ন ঘটনাগুলোতে আমাদের চোখ খুলে যায়, কিন্তু এরপর আমরা মানুষ চিনতে পারি না। এদেশের প্রকৃত বন্ধু ওলামা একরাম। ওলামা একরামের চাইতে এদেশের প্রকৃত এবং সত্যিকারের বন্ধু আর কেউ নাই আসলে। সকল অনাচারে দেখবেন ওলামারা মুখ খুলেছেন, সবাই হয়তো পরে বুঝছেন। আলেমরা যখন বলেছেন তখন তাদেরকে বুঝেন নাই। পার্বত্য চট্টগ্রামের স্বাধীনতা বিপন্ন হতে পারে, আলেমরা সবার আগে আশঙ্কা করেছেন এবং সতর্ক করেছেন। খ্রিস্টান মিশনারিগুলো সেখানে নানান ষড়যন্ত্রের বীজ বপন করছে, বহু যুগ আগে থেকে আলেমরা বলে আসছে, আপনারা কানে নেন নাই। কিন্তু যখন বিপদ কাছায় গেছে তখন আপনারা নড়ে চড়ে বসেছেন। ওলামা একরাম বিভিন্ন অপসংস্কৃতির বিরুদ্ধে কথা বলে, তখন আমরা অনেকে শুনি না, কিন্তু যখন সর্বনাশ আমাদের হয়ে যায় তখন আমরা হয়তো নড়ে চড়ে বসি। আল্লাহ তাআলা আমাদেরকে সম্বিত যেন ফিরে পাই, আমাদের বিবেচনা বোধ যেন জাগ্রত হয়, সত্য আর অসত্য যেন আমরা বুঝতে পারি, সেই তৌফিক দান করুন। ওলামা একরামের প্রকৃত মর্যাদা, আলেম সমাজের মর্যাদা আমাদেরকে দেওয়ার তৌফিক দান করুন। আলেমদের লেবাস পরে যদি কেউ অন্যায় করে, শতকণ্ঠে আমরা তার বিচার চাই, অবশ্যই তার বিচার করা হোক। যত রকমের অন্যায় অনাচার হতে পারে, সেটা বলাৎকার হোক, জেনা হোক, অন্য কোনো অপরাধ হোক, একজন আলেম করলেও তার বিচার করতে হবে, সাধারণ মানুষ করলেও তার বিচার করতে হবে। ইসলাম সে ইনসাফ কায়েম করার জন্যই এসেছে, আমরা সেটা অবশ্যই বলবো, শতকণ্ঠে বলবো। কোনো আলেম কোনো অন্যায় করলে সেটা সবার আগে আমরা প্রতিবাদ করার চেষ্টা করি, সেটা অন্যায়কে অন্যায় বলার চেষ্টা করি। কিন্তু একজন আলেমকে অভিযোগ দিয়ে প্রমাণ হওয়ার আগে পিটিয়ে মেরে ফেলবেন এবং একটা সমাজ চেয়ে চেয়ে দেখবে, এটা নিয়ে তেমন কোনো আলোচনাও নাই, হইচই নাই, এটা নিয়ে টকশোগুলো গরম হচ্ছে না, টেলিভিশনগুলোতে আলোচনা তেমন একটা শোনা যাচ্ছে না। এটা দুর্ভাগ্যজনক। এদেশের 4 লক্ষ মসজিদ, 4 লক্ষ ইমাম, এই 4 লক্ষ ইমাম তারা যদি তাদের মতপার্থক্য ভুলে, তারা যদি জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ থাকেন, তারা যদি দেশ এবং মানুষের কল্যাণে নিজেদেরকে নিয়োজিত করেন, তাহলে ইমামদেরকে এরকম অবজ্ঞা করার সুযোগ কেউ পাবে না। এই জন্য আমাদের ওলামা একরাম প্রত্যেকটা মহল্লাতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। দুর্ভাগ্য আমাদের, আমরা বিভিন্ন মাসলাকগত আকীদাগত মত পার্থক্যের দোহাই দিয়ে আমরা যার যার মতো আলাদা আলাদা, পারলে একজন আরেকজনের বিরুদ্ধে শত্রুতা করি। এগুলা ভেদাভেদ ভুলে, মত পার্থক্য আপন জায়গায় থাকতে পারে, সেগুলো থাকা সত্ত্বেও আমরা ঐক্যবদ্ধ থাকা দরকার, একে অন্যের পাশে থাকা দরকার এবং সমাজ এবং মানুষের কল্যাণে কাজ করা দরকার। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। মুসাফা করতে পারলে আমার জান্নাত হয়ে যাবে, আমার হুজুরের সাথে মুসাফা করলে বিশেষ আলাদা করে কিছু লাভ হয়ে যাবে বা সওয়াব বেশি হবে, এমন কোনো কথা নাই। কিন্তু এটার জন্য দেখা যায় আমরা ঠেলাঠেলি করি, হুমড়ি খেয়ে পড়ি, ওই হুজুরের কথা অনুযায়ী চলার জন্য এতটা চেষ্টা করি না, এতটা হুমড়ি খেয়ে পড়ি না। এগুলো আমাদের দিন সম্পর্কে ধারণার দুর্বলতা। মাদ্রাসার ছাত্র যারা, তারা তো অন্তত শিখবে এই জিনিসগুলো, যে আমরা কোনো ব্যক্তিকে যদি মনে হয় লোকটা ভালো, লোকটা আলেম,
তাহলে তার কথা শুনতে হবে, তার ভালো জিনিসগুলো গ্রহণ করতে হবে। তার সাথে মুসাফার জন্য ভিড় করার দরকার নাই। এটা করলেও যা, না করলেও তা, দরকার হলো আমলটা। আপনি যদি কোনো হুজুরের সাথে দেখা না করেন, মুসাফা না করেন, কিন্তু উনি ভালো কথা যেগুলো বলেন সেগুলো অনুযায়ী আমল করেন তার অগোচরে, ব্যাস, এটা আপনার জীবন গঠন করে দিবে। এটাই আপনার জন্য উপকারী হবে। মোসাফা দুনিয়ার সব বড় বড় হুজুরের সাথে করলেন, ঠেলাঠেলি করলেন, আমলের ত্রুটি থাকলো, তো এটা দিয়ে আপনার আখিরাতে চুল পরিমাণ কোনো ফায়দা হবে না। দিন হলো জ্ঞান ভিত্তিক ধর্ম, ইসলাম হলো জ্ঞান ভিত্তিক ধর্ম। এলিমের সাথে এর আমলের সমন্বয় থাকতে হবে। আমাদের দেশে বেশিরভাগ মানুষের মধ্যে শুধু জোশ আর আবেগ আছে, এলিম নাই। এলেমবিহীন শুধুমাত্র জোশ দিয়ে কখনো দিন হবে না। এই জন্য মেহরবানি করে আমরা এই দুইটাকে সমন্বয় করার চেষ্টা করব। যারা এই মসজিদে নিয়মিত আসেন, নিয়মিত প্রশ্নোত্তর সেশনে বসেন, কোরআন হাদিসের আলোয় কথা শোনেন, তারা তো দিনের মেজাজটা বুঝে যাবেন। এটা তো তাদের থেকে আমরা আশা করতে পারি। একেবারে নতুন কেউ আসছে সে বুঝবে না, কিন্তু আমরা যারা আসছি তারা তো বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই জন্য ভাই, মসজিদের আদব, মসজিদের লেহাজ, মসজিদের যে ভারত্ব, আজমত, এটা আমরা লক্ষ্য রাখবো ইনশাআল্লাহ। ক্যামেরাম্যান ভাইয়েরা সুন্নত পড়ার আগে মানুষের ক্যামেরার স্ট্যান্ড দাঁড় করায় ফেলেন কেন? এটা কি ওয়াজ মাহফিল যেখানে অনেক লোক ক্যামেরা সেট করবে, আপনার আগে জায়গা দখল করতে হবে? জায়গা তো আছেই, নির্দিষ্ট কয়েকটা লোক, এর বাইরে তো লোক নাই। তাহলে কেন সালাম ফেরানোর সাথে সাথে স্ট্যান্ড দাঁড় করাইতে হবে? কেন 2 মিনিট 4 মিনিট সময় দিলে কি সমস্যা? মানুষ নামাজটা পড়ুক সুন্দর করে। এই যে এভাবে যদি আপনারা বিশৃঙ্খল হন, তাহলে এই প্রোগ্রামটা আমরা বন্ধ করে দিব, পরিষ্কার কথা। এটা সামনে থেকে আমি আর করব না, বন্ধ করে দিব। আমি আর 1-2 জমা পরে যদি এরকম বিশৃঙ্খল দেখি, আমার এত সময় নাই, অন্য অনেক কাজ আছে, আমি এটা বন্ধ করে দেব। যদি বিশৃঙ্খল করেন, আমি আর 1-2 জমা দেখব। এরপর যদি দেখি যে বিশৃঙ্খল হয়, তাহলে এটা স্টপ, এখানে শেষ হয়ে যাবে। কারণ ভালো করতে গিয়ে আমরা যদি খারাপ করি, সওয়াবের চাইতে গুনাহ বেশি হবে, তাই না? একটা বিবাহ সম্পাদন হলো, খেজুর ছিটানোর সময় আমরা হইচই করলাম, কেমন কথা? এটা আম মানুষ করলে একটা কথা। যারা এখানে নিয়মিত দার্সে বসেন, দীর্ঘদিন কোরআন হাদিস শুনেন, আপনারা এটা তো শিখছেন বারবার করে যে আল্লাহর ঘরের আজমত রক্ষা করতে হবে, গাম্ভীর্য আছে, এটা প্রতি শ্রদ্ধাশীল হতে হবে, এখানে হইচই করা যাবে না, এখানে উচ্চ আওয়াজ করা যাবে না, এটা তো আমাদের বোঝার কথা। খেজুর যারা আনেন, বিয়ে যাদি তারা পড়ান, তারা তো জানেন না কত মানুষ হবে, আন্দাজ করে নিয়ে আসছেন 2 কার্টন, হয় নাই, শেষ হয়ে গেছে, তো সমস্যা কি? আমি পাইলাম না। এই খেজুর খেলে যদি জান্নাতে যাওয়া নিশ্চিত হয়ে যায়, তাহলে মারামারি করে নেন। তাইলে আমি বলবো মারামারি খুনাখুনি সব করেন, কারণ একটা খেজুর খাইলে যদি জান্নাতে যাওয়ার গ্যারান্টি পাওয়া যায়, তাহলে ঠিক আছে। কিন্তু সেরকম কিছু তো নাই, তাহলে কেন? এটা খাইলে যদি বলেন যে আর জীবনে ক্ষুধা লাগবে না, তাহলেও ঠিক আছে, সেরকমও তো না। তাহলে কেন? একটা খেজুরের লোভ সামলাইতে না পারলে, এটার জন্য আমি মসজিদে চিৎকার করলে, চিল্লাচিল্লি করলে কেমন হয়? আমরা এই জিনিসগুলো খুব বেশি খেয়াল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর এখানে যে প্রশ্নোত্তর দেওয়া হয়, এগুলো আমরা স্মরণ রাখি কিনা, একটা পরীক্ষা হয়ে যাক। গত সপ্তাহে প্রশ্নোত্তরের মধ্যে কোন একটা প্রশ্ন এবং উত্তর মুখস্থ আছে, এরকম কে আছেন? বলেন। আপনি নিজে প্রশ্ন করছিলেন? মাশাআল্লাহ, ভালো ভাই, মনোযোগ দিয়ে শুনছেন, বোঝা গেছে। কিন্তু এটা তো আসলে জ্ঞানভিত্তিক কোনো প্রশ্ন না। এটা ছিল হলো যে দেশে অনেক ক্ষুদ্র ঋণের প্রকল্প চালু করছে বিভিন্ন এনজিও গুলো, সুদভিত্তিক ঋণ দেয় তারা। তো এক ভাই লিখছেন যে আসন্ন ফাউন্ডেশন থেকে এরকম কোনো পরিকল্পনা আছে কিনা। এটা তো ফাউন্ডেশনের একটা ইনফরমেশন, কিন্তু এছাড়া কোনো মাসলা মাসাইল বা নতুন কোনো জানার বিষয় মনে আছে আপনার? বলেন। হ্যাঁ, এটা কি প্রশ্ন ছিল গত সপ্তাহে? শিওর? মাশাআল্লাহ, আসেন আপনার একটা পুরস্কার দেই। কি নাম আপনার? এদিকে আসেন। কি নাম? হেদায়েতুল্লাহ। কোথায় কি করেন? মাদারীনগরে? কোন জামাতে? সর্বেকা, মাশাআল্লাহ। তান ভাই হেদায়েতুল্লাহকে আমরা একটা বই উপহার দিচ্ছি। এই বইটার লেখক হলো বর্তমান মাননীয় ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন।
তার দফতর থেকে ওনার পিএ, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, তিনি আমার কাছে বইটা পাঠিয়েছেন। বইটা বেশ সুন্দর, কোরআন হাদিসের আলোকে, কোরআন হাদিসের দলিল ভিত্তিক ইসলামী বিধিবিধান, একবারে ইমান থেকে নিয়ে, বিবাহ থেকে নিয়ে একজন মুসলমানের যা জানা দরকার, এরকম প্রয়োজনীয় অনেক বিষয় এখানে চলে আসছে মাশাআল্লাহ। বইটা পাবলিশ করেছে বিশ্ব কল্যাণ পাবলিকেশনস। এই ভাই যেহেতু মনোযোগ দিয়ে কথা শুনেছেন এবং সঠিক উত্তর দিয়েছেন, ওনাকে বইটা আমরা হাদিয়া দিচ্ছি। আলহামদুলিল্লাহ। জি, ঠিক আছে, ফি আমানিল্লাহ, জাযাকুমুল্লাহ খাইর। জি ভাই।